জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আজকে দ্বিতীয় দিন এবং আজকে সকাল ৯টা থেকে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির বাস্তবায়ন নিয়ে কিন্তু এর শীর্ষক অধিবেশন শুরু হয়েছে এবং সকাল ৯টা থেকে এই অধিবেশন শুরু হয় এবং সেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এসডিজি নিয়ে কথা বলেন এবং সেখানে তিনি 5টি প্রস্তাব উপস্থাপন করেন, যেখানে কয়েকটি প্রস্তাবের মধ্যে রয়েছে যে প্রতিটি দেশের অভ্যন্তরীণ যে সম্পদ আছে সেই সম্পদ আহরণের পাশাপাশি বৈশ্বিক যে সহযোগিতার বিষয়টি আছে সেই সহযোগিতা দুটি যেন একসাথে চলে সেই পরামর্শ দিয়েছেন এবং এই প্রসঙ্গ টানতে গিয়ে তিনি কিন্তু রোহিঙ্গা ইস্যুর বিষয়টি নিয়ে এসেছেন এবং সেখানে বলেছেন যে 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের যে বর্তমানে অর্থনৈতিক অবস্থা তাতে তাদের যে খরচ ব্যয় সেই ব্যয়টি বহন করা কঠিন হয়ে যাচ্ছে এবং এর জন্য বিদেশিদের যে বিনিয়োগ বা বিদেশিদের যে সহযোগিতা সেই সহযোগিতা কিন্তু আরও বাড়ানোর কথা বলেছেন এবং উনি এসডিজির এই বিষয়গুলো বলতে গিয়ে আরও যে বিষয়গুলো টেনেছেন যে বিভিন্ন দেশ যে ঋণ দেয় সেই ঋণ ব্যবস্থার সংস্কারের কথা বলেছেন এবং পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলেছেন যে এই এসডিজি বাস্তবায়ন করতে গিয়ে যে প্রতিটি দেশে বা বিশেষ করে বাংলাদেশে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর উন্নয়নে জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে তাদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে সহযোগিতাগুলো দেয় সেই সহযোগিতা যেন বাড়ানো হয়। তো আজকে প্রায় 10টির মতো অনুষ্ঠান আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার। তো এই অধিবেশন এসডিজির এই যে শীর্ষক অধিবেশন এই অধিবেশনের পাশাপাশি তিনি কিন্তু 10টার দিকে ফিনল্যান্ডের যে প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন এবং তাদের এই বৈঠকে দু দেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশের জন্য প্রযুক্তি সহযোগিতা বা শিক্ষা সহযোগিতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে এবং এখন কিছুক্ষণ পরেই কিন্তু ইতালির যে প্রধানমন্ত্রী আছেন তার সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন এবং সেখানে বাংলাদেশের বিনিয়োগের পাশাপাশি যে অভিবাসন যে সমস্যাগুলো আছে বা অভিবাসন নিয়ে কী আরও করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। তো আরও দুপুরের পরে যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে গোল টেবিল বৈঠক এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন এবং সেখানে দু দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য কীভাবে বাড়ানো যায়, আমদানি রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন দিকের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই সমাধানগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এছাড়াও বিকালের দিকে কিন্তু আরও কয়েকটি বৈঠক রয়েছে, তার মধ্যে অন্যতম আরেকটি বৈঠক হচ্ছে যে আজকে কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে আঞ্চলিক যে বিষয়গুলো আছে, আঞ্চলিক সহযোগিতার যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এই ক্ষেত্রে আরও কী দু দেশ একে অপরকে সহযোগিতা করতে পারে, নিজেরা লাভবান হতে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে এবং সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু সন্ধ্যা 7টার পরে জাতিসংঘের যে সাবেক মহাসচিব ছিলেন বান কি মুন তার আমন্ত্রণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নৈশভোজে অংশগ্রহণ করবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। এছাড়াও বিকেলের দিকে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেই প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলনে আরও যে আপডেট বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবারও জানাবো। এই ছিল জাতিসংঘের সদর দপ্তর থেকে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।